আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম পঞ্চম শ্রেণী গণিত বইয়ে। আজকে আমরা হলো অনুশীলনী 2 এর আজকে আমরা 4 আর 5 করব। 5 4 আর 5 নম্বর। তাহলে চলো আমরা 11 পৃষ্ঠায় চলে যাব। তাহলে 11 পৃষ্ঠায় এই যে অনুশীলনী 2 এ আজকে আমরা 1 2 3 নম্বর পর্যন্ত করেছি। সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো। আজকে আমরা 4 আর 5 নম্বরটা করব। তাহলে 4 নম্বরে আছে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? এটা উত্তর ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে উত্তরটা। তাহলে চলো এটা সমাধান করে ফেলি। তাহলে এই যে সমাধানে চলে এসেছি। 4 নং সমাধান, আমরা যদি 98,000 গ্রামকে 650 গ্রাম দ্বারা ভাগ করি, এই যে 1 দিয়ে দিতে হবে। এই 3টার মধ্যে 1 দিয়ে দিলে হচ্ছে, 2 দিয়ে দিলে হচ্ছে না, বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আমরা 1 দিয়ে দেবো। তাহলে 650। এবার শূন্যটা নিচে চলে আসবে। 8 সাথে 5 বিয়োগ দিলে 3 হচ্ছে, আর 9 সাথে 6 বিয়োগ দিলে 3 হচ্ছে। হলো বড় সংখ্যা, এটি ছোট সংখ্যা হয়ে গেল। তাই আমরা নিচে এটি নিয়ে আনবো। নিয়ে আনার পর 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে হচ্ছে এখানে 3250 হচ্ছে। এবার আমরা শূন্যটা নিচে নিয়ে আনবো। আর এই শূন্যকে 10 ধরে নেবো। 10 সাথে 5 বিয়োগ দিই, তাহলে 5 হয়ে যাবে। আর হাতে থেকে 1, সেই 2টার সাথে 3 হয়ে যাবে। তাহলে 3 সাথে 3 বিয়োগ দিলে 0 হয়, 3 সাথে 3 বিয়োগ দিলে 0 হয়। তাই দেওয়া যাবে না। তারপরে 2টা সংখ্যা হয়ে গেল। তাই আমরা একটা সংখ্যা নিয়ে আনবো। তারপরে ছোট সংখ্যা হয়ে গেল এই 650 থেকে। তাই আমরা 0 দিয়ে দেবো। তাহলে আমরা 0 দিয়ে দিলাম। তাহলে 650 শূন্য শূন্যই হয়। তাই এবার শূন্যটা নিচে চলে আসবে, 0 আর 5টা চলে আসবে। তাহলে এটা দিয়ে হয়ে গেল, আর যাচ্ছে না। তাহলে ভাগফল হচ্ছে 150 আর ভাগশেষ হচ্ছে 500। তাহলে 150তম দিনে পরের 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। তাহলে সুতরাং এবার 150 সাথে 1 যোগ হয়ে যায়। তাহলে 151তম দিনে চাল শেষ হবে। উত্তর 151তম দিন, এটাই উত্তর। আমরা 5 নম্বর করবো। 4 নম্বরটা শেষ, 5 নম্বর করবো। তাহলে 5 নম্বরে আছে একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। তাহলে 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এটাই। তাহলে আমরা এডি করবো 5 নং সমাধান। আমরা যদি 60,000টা কাগজকে 128টা কাগজ দ্বারা ভাগ করি তাহলে হবে। তাহলে ভাগ করলে কেন আছে 128 আছে, প্রথমে 4 দিয়ে দেওয়া যাচ্ছে। 4 দিয়ে এই 3টার মধ্যে 4 দিয়ে হলো এই যে 512 হচ্ছে। এবার এই শূন্যকে 10 ধরে নেব। 10-এর সাথে 2 বিয়োগ দিলে 8 হচ্ছে। হয় তাকে 1 2 যোগ, এই 1-এর সাথে 2 যোগ হয়ে যাবে। তাহলে এবার শূন্যকে 10 ভেবে নিতে হবে। তাহলে 2 বিয়োগ দেওয়া হয়, তাহলে 8 হচ্ছে। তারপর 6 থেকে 1, সে 5-এর সাথে যোগ হয়ে যায়। তাহলে 6 হবে, 6-এর সাথে 6 যোগ বিয়োগ করলে কেন 0 হচ্ছে, তাই দেওয়া যাবে না। আর শূন্যটা নিচে চলে আসবে, এটাই। তারপর হলো পরে যাচ্ছে 6 দিয়ে। 6 দিয়ে এখানে গেলে হচ্ছে 768 হচ্ছে। তাহলে 68 হলো। এরপর আমরা বিয়োগ করে নেবো। শূন্যকে 10 ধরে নেবো। 10-এর সাথে 8 বিয়োগ দিলে 2 হচ্ছে। সে হাতে থাকে 1 ছিল, এর সাথে যোগ হয়ে যাবে একটা। তাহলে একটা 7-এর সাথে 8 বিয়োগ দিলে 1 হচ্ছে। আর 8-এর সাথে 7 বিয়োগ দিলে 1 হচ্ছে। আর এখানে 3টা সংখ্যা হয়ে গেল, এটি তো বড় সংখ্যা হয়ে গেল। তাই আমরা এই শূন্যটা এখানে নিচে নিয়ে আনবো। তাহলে এখানে 128 থেকে বড় সংখ্যা হতে হবে। তারপর এবার আমরা যাচ্ছে 8 দিয়ে। 8 দিয়ে এখানে দিলে হচ্ছে 1024 হচ্ছে। শূন্যকে 10 ধরে নেবো। এই 10-এর সাথে যদি আমরা 4 বিয়োগ দিই তাহলে 6 হচ্ছে। হাত থেকে 1, সে 2 সাথে যোগ হয়ে যায়, তাহলে 3 হবে। 2কে 12 ধরে নেব। 12-এর সাথে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে এখানে 9 হচ্ছে। তাকে 1, 0-এর সাথে একটা যোগ হয়ে যাবে, তাহলে 1 হয়ে গেল এখানে। তাহলে 1 হয়ে গেল। 1-এর সাথে 1 বিয়োগ দিলে তাহলে এখানে 0 হচ্ছে। 1-এর সাথে 1 বিয়োগ দিলে 0 হচ্ছে। এই শূন্যগুলো দেওয়া যাবে না। ভাগশেষ হচ্ছে 96। তাহলে সুতরাং 468 বই তৈরি করার পর 96 হলো ভাগশেষ। তাহলে মানে 96টা কাগজ অবশিষ্ট থাকবে, এটাই অবশিষ্ট। তাহলে উত্তর 468টি বই তৈরি করা যাবে, এটাই উত্তর। তাহলে এই 5 নম্বর পর্যন্ত, পরের ভিডিওটা আপনাদের 6 7 8 করে দেখিয়ে দেবো। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।